কি রে বাবু, ভালো আছিস? চিনতে পেরেছিস আমাকে? হ্যাঁ, চল উপরে আয়, কথা বলবো তোর সঙ্গে একটু। কি খাচ্ছিস? কি কি এটা কি? মুড়ি? তো এবার হাতে করে কেন? হ্যাঁ, ঠোঁয়ায় দেয়নি? ঠোঁয়ায় দেয়নি? কে দিয়েছে এইভাবে? এইভাবে কে দিয়েছে? হকার। হকার দিয়ে গেছে তোমাকে? ভাত খেয়েছো দুপুরে? কিছু খাওনি? আর সঙ্গে কে আছে তোমার? মা আছে? মায়ের সঙ্গে কথা বলাবে? এসছে আজকের মা? তোমার মাকে একটু দেখা যাবে এখানে? ঠিক আছে, তোমার মাকে ডেকে নিয়ে এসো, একটু কথা বলবো। আসতে যাবে? এসে গেছে। হ্যাঁ, কি বলছে? মা আসতে বলছে ওখানে, মানে একটু কথা বলবে। তুমি একটু ডেকে নিয়ে এসো, এখানে একটু কথা বলি। এখানে আসবে না কেন? এইদিকে সাইডে ওখানে কাজ করছে তো। 2 মিনিট এসে কথা বলতে পারবে না আমার সঙ্গে? 2 মিনিট এসে আমার সঙ্গে কথা বলতে পারবে না? তাহলে এলো না কেন? সবে এসছে তো আমি কি একটু অপেক্ষা করব? তাহলে আমি একটু অপেক্ষা করছি, তুমি ডেকে নিয়ে এসো। ফাঁকা হয়ে গেছে, তুমি এখন গিয়ে ডেকে নিয়ে এসো। ওর দাদা ওখানে দাঁড়িয়ে আছে, একটু কথা বলবো বলেছে। হ্যাঁ, দেখা যাক, আবারও ডাকতে পাঠালাম ওর মাকে ডেকে আনতে পারে কিনা আমি দেখছি, অপেক্ষা করছি। তো বন্ধুরা, ওর মাকে ডেকে নিয়ে আসছে সেই ভাইটি, যে ভাইটি ঠিকভাবে কথা বলতে পারছিল না। তো এই বাচ্চাটি এখানে এই স্টেশনের সিঁড়ির উপরে এখানে বসে লোকের কাছে সাহায্য চাচ্ছিল। বিগত ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তোর মা এসছে আজকের আমাদের সঙ্গে। দিদিভাই এই সাইডে একটু এসো, কথা বলবো। একটু এই সাইডে এসো। এটা কে হয়? আপনার কে? আপনার ছেলে? এই এটা কে? এটা আপনার মেয়ে? এটা ছোট? তোমার নাম কি? কি নাম? কি নাম? আইফা। কি খেয়েছো? মুখে লেগে আছে। তো দিদিভাই, আমি আগের দিন এসেছিলাম, আপনার ছেলে এখানে সকলের কাছে হাত পেতে সহযোগিতা করছিল। বাচ্চাটির দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই আমি এর সঙ্গে কথা বলেছিলাম, বলি তোর মায়ের সঙ্গে আগামী দিনে এসে দেখা করব। তো আপনি এসে গেছেন যখন, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনার আর এক ছেলে ছিল না? একটু সামনে সরে আসুন, কথা শুনতে পাচ্ছি। একটু সরে আসুন। বাড়িতে শরীর খারাপ সেই ছেলেটার? তো দাদাকে রেখে এসছো কেন একা? শরীর খারাপ কি করবে? ও আচ্ছা, আগের ট্রেনে এই ট্রেনটাই এলেন? এই গেল ট্রেনে এলেন? আচ্ছা। তো আপনি কি করেন? আপনার স্বামী নেই? এ তো সেদিনে আমাকে বললো সেটা কতটা সত্যতা জানি না। এই ছেলে মানুষ, এর কাছ থেকে শুনলাম আপনার স্বামী নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এটা ঠিক? কতদিন আগে মারা গেছে? হ্যাঁ। আচ্ছা। এই বাচ্চাটা আপনার পেটে থাকায় আপনার স্বামী মারা গেছে। তো এ তখন অনেক ছোট ছিল। তো এই বাবু নিচে নামো। ও কি পড়ে যাবে, চুপচাপ দাঁড়াও। তো আমি এই বাবুটির সঙ্গে কথা বলে সেদিনে বলেছিলাম তোমার মায়ের সঙ্গে আমাকে একটু দেখা করাবে আর তোমাদের বাড়িতে আসবো। আপনার বাড়ির পরিস্থিতি কি? আপনার বাড়িতে আর কে আছে? শাশুড়ি আছে, শ্বশুর আছে, দেওরটা সবাই আছে। তাদের থাকা না থাকার মতো কেন আমাদের যতক্ষণ খেটে নিয়ে যায় ততক্ষণ।
কে কাজ দেবে, একদিন দিল, দুদিন দেবে, সবসময় তো দিতে পারবে না। আচ্ছা, এবার আমাদের পরিস্থিতি আমাদের দেখে নিতে ঠিক। আপনাকে সেইভাবে কেউ দেখভাল করে না, তাই না? কী করবো, আমাদের এখন সবার কাছে, ভাইদের কাছে, একটু জোরে বলুন। দাদাদের কাছে, ভাইদের কাছে, সবার কাছে সাহায্য করে নিয়ে বাড়ি নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের তো জীবনটা বাঁচাতে হবে। অবশ্যই। আমি তো চুরি করে তো খাচ্ছি না। না, একদম নয়। আপনি তো ইচ্ছা করে কারো কাছে সহযোগিতা চাচ্ছেন, সেটাও নয়। আর আপনি কারো কাছে চুরি করে খাচ্ছেন, সেটাও তাও নয়। কার মন চায় দেবে, না চায় না দেবে, কারো চোখ চাইবে আমি করে দিই, কারো কাছে করি না। একদম একদম একদম। এবার কারোর যে মনে যে কষ্ট রেখে যে আমি দিতে পারবো না, রাগ করে তুমি ফেলে দিয়ে চলে যাবে, সেইটুকু আমি দিও না। কারোর যদি মন চায়, হৃদয় চায় যে আমি এই বাচ্চাটাকে দেখে মনটা খুশি মনে আমি দিচ্ছি, এইটা নিয়ে সবাই মিলে ভাগ করে সবাই ভাগতে করে খাবো, এইটাই আমি চাই। এছাড়া তো দিদিভাই, এই বাচ্চাটির বয়স কত এখন? এই তো 2 বছর 5 মাস পরে। 2 বছর 5 মাস। তুমি তোমার নাম বলতে পারো? কি নাম? বলো, জোরে বলো, জোরে বলো, নাম বলো, নাম। নাম বলতে পারবে? বলতে পারবে না? তো তাহলে আপনার বাচ্চা কাচ্চাদের তো কোনো ছেলেপুলের আপনার স্কুলে ভর্তি করানো হয়নি নিশ্চয়ই? দুটো ছেলেকে পারিনি, মেয়েটাকে ইচ্ছে আছে সবার কাছে সহযোগিতা করে নিয়ে। ছেলেটা সেদিনে আপনার ছেলেটা বললো যে আমরা স্কুলে পড়ছিলাম, কিন্তু বর্তমান ওরা বন্ধ করে দিয়েছে। তাহলে ঠিক, ওরা স্কুলে ভর্তি ছিল বাবা যখন জীবিত ছিল। বাবা মারা যাওয়ার পরে আপনি আর পেরে ওঠেননি। পারিনি। আচ্ছা আচ্ছা। তো এখন কি ছেলেটা যদি তোমরা কিছু পারো, যদি বোন হিসেবে, যদি ভাই দাদা হিসেবে যদি পারো, যদি সহযোগিতা, যদি হাত বাড়িয়ে দাও, সেইটাই আমি চাই ভাই। আর বেশি কিছু কারোর কাছে আমি আপত্তি করছি না। এবার জীবনটাকে বাঁচানো আর আমি কিছু একদম তাই। আর চুরিও করছি না, ডাকাতিও করছি না, বদমাশিও করবো না। তোমাদের চোখের সামনে করে খাচ্ছি, সেটাও পাঁচটা লোকও দেখতে পাচ্ছি। সবাই তো জানে, সবাই তো আমাদের পরিষ্কার কেমন, সবাই কম বেশি হলে না জানলেও এদিকে তো অনেকে তো জানতে পারবে, হুম। এটা তো অবশ্যই জানতে হবে। তো আপনার তাই না? আপনার এই বাচ্চাটাকে যদি কেউ লালন পালন করতে চায়, না, সে কোনোদিন মা হিসেবে যেতে দেখে কেউ মানুষ তো দিতে চাইবে, সে যত হাজার করি হতে পারে। সে কোনোদিন মা বেঁচে থাকতে কোনো মা দিতে পারে, মা মরে গেলে সে একটা তখন অনাথ হয়ে গেলে তখন সে বাচ্চা কোথায় যাবে, যে যার কাছেও মানুষ হোক না। আপনার তো তিনটে বাচ্চা, আর আপনি খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তো আপনার এই তিনটে বাচ্চার মধ্যে কোনো বাচ্চা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি হেল্প করে, এরকম আমাকে অনেকে বলেছিল, আমি দিইনি কারোকে। আর নিজেদের কষ্ট হচ্ছে হোক, কিন্তু বাচ্চা কোনো মাকে এবার বাচ্চা কোনো দিতে পারে কি, সেটা কোনো মা একদম। পারে না। সে হাজার ভিক্ষে করে খাও, দুঃখ করে খাও, সে যাই করে খাও, কোনোদিন মা দিতে পারবে না। একদম। এবার তোমাদের কাছে আসা, এবার তোমরা যদি কোনো কিছু একটু সাহায্য করতে পারো দাদা, তোমাদের কাছে এইটুকু আসা, আর অনেক কোনো নয়। কিন্তু জীবনটা কিন্তু বাঁচার, চারটে জীবনটা যেন বাঁচে, এইটাই চুরিও করে খাবো না, ডাকাতি করেও খাবো না। এটা চেয়ে মেঘে সবার কাছে খাচ্ছি, মানুষের তাও কত লোকের মানুষের কাছে মুখ লাড়া খেয়ে দুটো পয়সা নিয়ে খেয়ে, কার কাছে সে তো অবশ্যই, জীবন সংগ্রামটা বড় কঠিন। তো বন্ধুরা, এটা লক্ষ্মীকান্তপুর স্টেশন। আগের দিন আপনাদেরকে এই বাচ্চাটার সঙ্গে আমি কথা বলে গিয়েছিলাম। এই বাচ্চাটা বলেছিলাম দাদা, সত্যি কথা, কিন্তু আমাদের বাড়ি কাকদ্বীপে বলেছিলেন তো, কাকদ্বীপের বাড়ি নয়। আচ্ছা, আমাদের সে হারিপঞ্চায়েত ছিল তো। না আপনি বলেননি, আপনার ছেলে বলেছিল কাকদ্বীপ, সেটাই আপনার সঙ্গে আগের দিনে দেখা হয়নি, সেটাই আমি জিজ্ঞাসা করেছি। নামখানা বাড়ি। নামখানা, হ্যাঁ। তো সেই কাকদ্বীপ লাইনে, ও ঠিকই বলেছে। তো নামখানা কোন জায়গায়? ওই যে ব্রিজ আছে, ওই যে হ্যাঁ, ব্রিজ আছে, ওই যে ব্রিজ আছে, ওভারব্রিজ। ওভারব্রিজ, এখানে টলার কলার আরো যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আপনার নামখানা ব্রিজের ওখানে বাড়ি, তাই তো? হ্যাঁ, যেটা বকখালি রুট। হ্যাঁ, ওই লাইনে। আচ্ছা আচ্ছা। তো আর তুই বলবো বলো। না, বলার কিছু নেই। বলার কিছু তো নেই। আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলি, তো এই ভাইটার সঙ্গে আমার গতবারে দেখা হয়েছিল। এই ভাইটা কথা বলতে পারছিল না,
মানে আটকে যায় ও কথা বলতে গেলে। এর দাদাটাও ছিল সঙ্গে, সে ভয়ের থেকে আগের দিন পালিয়েছিল আমাকে দেখে। তো এ সাহস করে আমার সঙ্গে ডেকেছিলাম, এ সাহস করে আমার সঙ্গে কথা বলেছিল। একটা কথা কি বলো তো, আমাদের একজন এইরকম ছবি তুলে উল্টো পাল্টা ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল, তো তবে থেকে আমাদের কোনো দাদা ভাইরা যদি ডাকে তো আমরা হুটহাট করে আসি না। আপনার ঘরের পরিস্থিতি কি? আমাদের পরিস্থিতি, আমাদের দেখো দাদা, আমরা নিজস্ব বাড়ি নেই, আমাদের ভাড়া বাড়িতে থাকেন? ভাড়া বাড়িতে জীবনটা কাটিয়ে যাচ্ছি এখন। সে ভাড়া বাড়ি আর বলুন দাদা, খুব কষ্টের মধ্যে যাচ্ছে। তো আপনার বাড়িতে গেলে কি অসুবিধা আছে দেখার জন্য? দেখো মানে কি বলো তো, এবার ভাড়াটি এবার কি বলে না বলে, বা এবার যার বাড়িতে আছে সে কি বলে না বলে, হুটহাট করে একটা মানুষকে নিয়ে গেলে তাদের ছবিতে গেছে তো মোবাইলে, অনেক কিছু বলতেই পারে, বুঝবে না সুঝবে না, উল্টো পাল্টা কথা বলবে তখন। আচ্ছা, ভাড়া বাড়িতে আছেন, যে ঘর মালিক আপনার অসুবিধা করতে পারে গেলে ওখানে? হ্যাঁ, তাই জন্য আমার নিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার বাড়ি যাবে তো ক্ষতিটা করবে। তো দুপুরে ভাত খেয়েছেন সব? না, এখন খাওয়া দাওয়া খাইনি? এই মুড়ি বসেছে আর তোমরা এসেছি সব। আমি এটা এ তো হাতে করে কে মুড়ি দিচ্ছিল, একটা হকার মুড়ি দিয়েছিল, সেটাই খাচ্ছিল, এসে দেখলাম। বসে বসে খাচ্ছিলাম, আমি এটা খাচ্ছিল বসে। আচ্ছা আচ্ছা। জীবনটাই ওইরকম করে যাচ্ছে। তো বাড়িতে গেলে আমি দেখতাম আপনার বাড়ির কন্ডিশনটা কি, সেটা দেখে যদি কিছু সহযোগিতা করা যেত সেই দিকটা আমি লক্ষ্য রাখতাম, তো সেটা ভালো হতো। গেলে কিন্তু ভালো হতো দাদা, কিন্তু এইবার আমার পরিস্থিতি দেখতে হবে দাদা। আচ্ছা এটা আচ্ছা। আমার নিজের বাড়ি হলে তোমাকে আজ বললে আমি কালকে নিয়ে যেতাম। হুম, কিন্তু আমাকে সেরকম পরিস্থিতি। ঠিক আছে, এটা রাখুন। এটা নিয়ে আপাতত এদেরকে নিয়ে খাইয়ে নিন। এ বাবু, হোটেলে গিয়ে খেয়ে নাও, আগে খেয়ে নাও, তারপরে আপনার কাজ তো সব সময় আপনার করতে হবে। কাজ তো করতে হবে, জীবনটা বাঁচাতে গেলে। তো জীবনটা বাঁচাতে গেলে জীবন সংগ্রামে নেমেছেন, এতটুকু একটা ফুটফুটে বাচ্চা আপনার সঙ্গে আছে, তারও খাওয়ার প্রয়োজন আছে, ওদেরও প্রচণ্ড খিদে লেগেছে। এখন প্রায় 2:30 নাগাদ বাজে, 3টে, বিকেল 3টে হয়ে গেছে বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, কি মুড়ি দিয়েছিল কোনো হকার, সেটাই খাচ্ছিল। এই বাবু, তাহলে খেয়ে এসো। তোমার নামটা কি আমি ভুলে গেছি, কি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তুমি বলো তোমার নামটা, তুমি বলো। দেখতে পাচ্ছেন, কথাই বলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, ইস বাবা রে। তো ঠিক আছে, আসুন, আপনারা খাওয়া দাওয়া করে নিন, আর পারলে আবার মাঝে মাঝে এসে আপনার সঙ্গে দেখা করে যাব। আর যদি বাড়িতে নিয়ে যেতে চান তো বাড়ির কন্ডিশন কি আপনার দেখব, দেখে সেটা কতটুকু কী করে সেদিকটা দেখে দেব। ঠিক আছে, আমি মাঝামাঝি এসে দেখা করব। আগের দিনে যখন আসবো আপনার বড় ছেলেকে সঙ্গে নিয়ে আসবেন, একটু ওর সঙ্গে আমি কথা বলবো। ঠিক আছে, আসুন, ভালো থাকবেন। এইদিকে তো বলো বন্ধুরা, ভালো থাকবে সবাই, বলো বলো একবার, আমার দিকে তাকাও, বলো বন্ধুরা ভালো থাকবে সবাই, বলো। বলতে পারবে না আসলে বন্ধুরাও বলতে পারে না, কথাগুলো আটকে যায়। সত্যি দেখে বাচ্চাটাকে দেখে খুবই মায়া লাগে। ঠিক আছে, আসুন, ভালো থাকবেন। হ্যাঁ, এলাম, আসছি তাহলে।